কী কী করলাম এবং সবাই মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম তা নিয়ে একটা সুন্দর ব্লগ। আশা করি তোমাদের সবাই ভালোই লাগবে এবং ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি তোমাদের অথে চলে এসেছি অথৈ 41-এর একটি সুন্দর মিনি ব্লগ নিয়ে। এবার ঘুম ভাঙলে চলে গিয়েছিলাম ছাদে এবং সুন্দর এই ক্যাপচারটা নিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, হাতের রংটাও অনেক সুন্দর হয়েছে, তাই না? সবাই কিন্তু মাশাআল্লাহ লিখতে ভুলবা না। এবং চারিদিকে কত সুন্দর দেখা যাচ্ছে, তখন পাখিগুলোও কিসমিস করতেছিল, কত সুন্দর, তাই না? ভোরের সকাল সুন্দর তো লাগবে, চারিদিকে কি সুন্দর বাতাস বইতেছিল, ঠান্ডা একটা মাতাল হাওয়া। পরে মনে পড়ে গেল আব্বুর পায়জামা পাঞ্জাবি ইস্ত্রি করতে হবে, তাই তাড়াতাড়ি নিচে চলে আসলাম। ওমা, এসে দেখছি কি কাণ্ড, ওখানে নাকি ইঁদুর ঢুকতেছিল, সেটা আব্বু খেয়াল করেছে। এবার দেখছি ভাগ্যিস কোনো জামা কাপড় আর কাটি নাই, আবার সব কিছু বের টের করে আবার গুছিয়ে রাখলাম। এবার সবাই মিলে খেতে বসবে, তো তাই এবার লেবু পাড়তে চলে গিয়েছিলাম। আমাদের গাছে এবার লেবুটা অনেক সুন্দরই হয়েছে। সবাই সেমাই টেমাই খেয়ে নামাজ পড়তে চলে গেল এবং যাওয়ার সময় আব্বু আমাকে সালামি দিয়ে গেল এবং সেটা নিতে বসে আছে। আমি তো আব্বু থেকে সালাম নিয়ে নিলাম, কিন্তু আমার থেকে আবার অনেক পোলাপাইন সালাম নিয়ে নেয়, তাই আমি আবার তাদের সবাইকে নিলাম। এবং তারা নামাজ পড়ে চলে আসার পর দেখছি একে একে সব গরু কয়রাও চলে এসেছে, তাই এবার মুস্তাকিমকে দিয়ে একটু গরুর ভিডিও নিতে গিয়েছিলাম। আমি ওখানে যাইতাম প্রত্যেক বছর, এবার আর যাই নাই, যেহেতু আমাদের খানকার ওখানে কোরবানিগুলো দিয়ে থাকে। এবার আলামিন এসেছিল, আমাকে 5 টাকা সালামি দিয়েছিল। ও ভাগ্যিস ওই আমাকে সবচেয়ে পিচ্ছি মানুষ সালামি দিল। এবার আমি একটু ঘুম গিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি মাংসগুলো নিয়ে আসা হয়েছে, আমার ভুঁড়ি পরিষ্কারগুলো খুব সুন্দর মতো হয়ে গেছে। এখানে এই বাটিতে দেখছি মগজ নিয়ে এসেছে, আমার আবার মগজটা অনেক প্রিয়। তোমাদের কার কার প্রিয় সবাই কমেন্ট বক্সে জানিও। আব্বু এবার সব মাংসগুলো নিয়ে বন্টন করতে লাগলো। আসলে 3 ভাগ হয়েছে, 1 ভাগ সমাজকে দিয়ে আসে, আর 1 ভাগ আমরা রাখি, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেয়। এভাবে তো সবাই ভাগ করে। এবার আমার একটা ডিউটি থাকে, সেটা হলো প্রত্যেক বাড়িতে যেয়ে মাংস দিয়ে আসা। এটা সবার লাস্টে যে বাড়িতে যেতেছিলাম মনে হলো, আমি তো ভিডিও করি নাই, তবে একটা ভিডিও করে নিলাম। এখানে আম গাছে কত আম ধরেছে, দেখছো কত মাশাআল্লাহ। বাড়ির মতো এই মাংস টাংস সবার বাড়িতে দিতে লাগলে আমার দেরি হয়ে যায়, প্রায় 5টার আজান পড়ে গিয়েছিল। তারপর একটু রেডি হয়ে নিলাম, তার তড়িঘড়ি করে। সবাই জানিও কিন্তু কেমন হয়েছে আমার ঈদের ড্রেসটা। রেডি টেডি হয়ে ব্লকের ওখানে কয়েকটা পিকচার তুলতে চলে গিয়েছিলাম। এরপরে যে দেখছি শাপলা ফুল তুলেছে সালমান, ওটা নাকি ওর আম্মুকে দিলেও সুন্দর করে রান্না করে দেয়। আমি আবার বললাম রান্না পরে করিস, আমাকে এই ফুলটা সুন্দর করে ফুটিয়ে দে, আমি একটা ছবি তুলে নিই। তারপর কি সুন্দর করে ফুলটা ফুটিয়ে নিল, এবার আমার হাতে দিতে ওই আমাকে এই সুন্দর ভিডিওগুলো করে দিল। ভিডিওগুলো মাশাআল্লাহ আমার তো দেখতে অনেক সুন্দর লাগছে। ভিডিওর মধ্যে এই ভিডিওটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে টাড়িয়ে আরও কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম, নিয়ে বাসায় চলে এসেছিলাম। এর পোলাপাইন আমাকে ঈদের হাত দেখাচ্ছে। এটা ছিল আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে পিচ্ছি কাজিন, মানে আমাদের আব্বুদের চাচাতো ভাই বোনের ছেলে মেয়েদের ভিতর সবচেয়ে ওই ছোট সব মেয়েদের দিক থেকে। এভাবে আমার ঈদের দিনটা কেটেছিল, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, অনেক সুন্দর দিন কেটেছিল। তোমাদের সবাই কেমন গিয়েছে সবাই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ। حبيبي يا محمد أتيت بالسلام